ঘরে শান্তি নেই, টাকা এলেও থাকে না। তাহলে মাত্র এক শুক্রবার শুরু করুন এই সহজ নিয়ম। ৭ দিনের মধ্যে পার্থক্য টের পাবেন। যে নিয়মটা বলছি সেটা কোনো জাদু নয়। এটা ভক্তি, ফোকাস ও শক্তির নিয়ম। এটাকে অবশ্যই ট্রাই করে দেখুন। হিন্দু ধর্মে শুক্রবার হলো মা লক্ষ্মীর দিন। বিষ্ণু পুরাণে বলা আছে, যেখানে শুদ্ধতা, স্নিগ্ধতা ও নিয়ম রয়েছে সেখানেই মা লক্ষ্মী স্থায়ী হন। বহু পুরনো টোটকা আছে যা বহু ভক্ত অনুসরণ করেন। আজকের টোটকাটি সেই রকম এক শক্তিশালী নিয়ম। অনেকেই বলবেন, এ তো অন্ধবিশ্বাস। কিন্তু আপনি যদি মন থেকে বিশ্বাস নিয়ে সততার সাথে এটি করেন, তখন দেখবেন বাস্তব জীবনে পরিবর্তন আসছে আপনার। শুক্রবার সকালে ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন। বাড়ির পূজার ঘর পরিষ্কার করে পূর্ব দিকে মুখ করে বসুন। এরপরে উপকরণগুলি যা যা লাগবে: একটি সাদা নতুন রুমাল, ৫টি কাঁচা চাল, একটি তুলসী পাতা, ১ চিমটি ঘি, ১ ফোঁটা গঙ্গা জল। এগুলো একটি ছোট পুঁটুলি করে প্রতিমা বা ছবির পায়ের কাছে রাখুন। এরপর এই মন্ত্রটি বলুন: ওং হ্রিং শ্রীং লক্ষ্মীভো নমঃ। এই মন্ত্র ১১ বার জপ করুন। এরপর প্রার্থনা করুন, মা আমার সংসারে শান্তি আনো, অর্থের অভাব দূর করো, আমার ঘর পূর্ণ করো শুভ শক্তিতে। এই নিয়মটি ৭টি শুক্রবার টানা পালন করুন। প্রতি সপ্তাহে সেই পুঁটুলিটিকে গাছের নিচে রেখে দিন। এরপর চলুন একটি সত্য ঘটনা বলি। মালদার এক নারী, নাম রেখা, একসময় চাকরি হারান। টানা ৪ মাস কোনো উপার্জন ছিল না। তখন তার এক গুরুজি তাকে এই টোটকাটি করতে বলেন। তিনি বিশ্বাস নিয়ে ৭ সপ্তাহে এই নিয়ম পালন করেন। ৮ম সপ্তাহে তিনি হঠাৎ এক পুরনো অফিস থেকে চাকরির প্রস্তাব পান। শুধু চাকরি নয়, আরও একটি ছোট ব্যবসার সুযোগ আসে। আজও রেখা বলেন, আমি লক্ষ্মীমার কৃপায় ফিরে এসেছি। শুধু টোটকা নয়, এই নিয়ম আমাদের মনকেও একাগ্র করে, সংসারে পবিত্রতা আনে। গৃহে শান্তি আর শান্ত পরিবেশ, ভক্তি এবং বিশ্বাস থাকলে সেখানে লক্ষ্মীমা স্থায়ী হন। এই নিয়মের মাধ্যমে আমরা প্রতিদিন নিজেকে পরিষ্কার রাখি, মন নিয়ন্ত্রণ করি, দেবতার স্মরণ করি এবং এটাই মূল আসল টোটকা। সমস্যা থেকে পালাবেন না, নিজের ভাগ্য বদলান এই নিয়মের মধ্যে। তাহলে এই শুক্রবার থেকেই
শুরু করুন এই সহজ নিয়ম। বিশ্বাস নিয়ে করুন, নিয়ম ধরে রাখুন, আর এমন আরও কার্যকর ধর্মীয় টোটকা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে, যাদের সত্যিই দরকার। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।